দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে পৌঁছায়নি বিদ্যুতের খুঁটি সেখানে এবার পৌঁছে যাচ্ছে সূর্যের আলো। ত্রিপুরা খাবাকষা কামি গ্রামে সৌর মাইক্রোগ্রিড প্রকল্প ও কমিউনিটি ভিত্তিক সৌর বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী জানিয়েছেন, যেখানে তার খুঁটিও পৌঁছানো সম্ভব নয় সেখানে সৌরশক্তি হয়ে উঠছে উন্নয়নের মূল হাতিয়ার। পৌঁছে গেছে সৌর বিদ্যুৎ। যেখানে একসময় কেরোসিনের প্রদীপও ছিল একমাত্র ভরসা, সেখানে এখন চলছে সৌরশক্তির আলো। রাতে পড়াশোনা, মোবাইল চার্জিং, টিভি দেখা সবই এখন বাস্তবতা পাহাড়ি গ্রামে। মন্ত্রী আরো জানান, স্বনির্ভরতা লক্ষ্যে গ্রামের মানুষের জন্য আম, কাঁঠাল, লেবু সহ বিভিন্ন ফলজ গাছ বিতরণের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। সেজন্য আমরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, এই জন্য আমরা একটা এখানেও মাইক্রোগ্রিড করে সেখান থেকে কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার এটা আমরা করে দিয়েছি, যাতে এখানে শুধু খাওয়ার জলটা ওরা পেতে পারে। এটা কিন্তু আমরা যে বোতলের জল খাই, কলেজও করেছি, এই গ্রামের জন্য এটা করে দিয়েছি। এটাই হলো মূল উদ্দেশ্য এখানে আসার। কিন্তু এখানে এসে আরও দু একটা জিনিস আমার মানে চোখে পড়েছে। এটা আমাদের দায়িত্ব কর্তব্য সরকারের এবং পঞ্চায়েতের এবং ভিলেজ কমিটির এবং সবারই দায়িত্ব কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। এখানে একটা যদিও অনেকটা রাস্তা ভালো আছে, পিচ রাস্তা, কিন্তু এদিকের এই পাহাড়টা বোধহয় আমার মনে হয় পাহাড়টা নতুন 8-9 বছর হয়েছে এখানে এসেছে বোধহয়। সেই জন্য আমরা এই জায়গাটাতে আমাদের প্রধানমন্ত্রী মাধ্যমে এটা করা যায় কিনা এটা দেখবো। আর যেহেতু আমি এগ্রিকালচার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পাশাপাশি আমি এগ্রিকালচার মিনিস্টার, এদেরকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, আত্মনির্ভর হতে পারে, তাদের প্রত্যেকেরই আমের চারা, কাঁঠালের চারা, সুপারির চারা, নারকেলের চারা, লেবুর চারা, আরও কিছু মানে কলার চারা, মানে যেটা একবার সাইন্টিফিক অল্প গাছের ছোট্ট গাছেদের দেওয়ার আমরা চিন্তা করব। আমি আজকেই যোগাযোগ করে ডাইরেক্টর এগ্রিকালচারের সাথে কথা বলে এই গ্রামে যেন আসে তাদেরকে আমরা কথা বলবো। যেখানে রাষ্ট্রের তার পৌঁছায় না সেখানে সূর্য হয়ে উঠছে রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। এই কি ভবিষ্যতের নতুন ত্রিপুরা?